কাঁচা পেঁপে ভর্তা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে কোনোদিন কি এই সুস্বাদু ভর্তাটা এত মজার করে এই রকমভাবে খেয়েছেন? যদি এই ভর্তাটা দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকে তাহলে মাছ মাংসকেও হার মানাবে আজকের এই ভর্তাটা। এই ভর্তার স্বাদ আর ঘ্রাণ দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে আস্ত একটা কাঁচা পেঁপে নিয়ে নিলাম, আর এই পেঁপেটা ছিল আমাদের নিজেদের গাছের, যার কারণে এই পেঁপে ভর্তাটা এত বেশি সুস্বাদু হয়েছিল। আস্ত পেঁপে নিয়ে নিলাম। আস্ত পেঁপে দিয়ে আমি এই ভর্তাটা বানাবো না, যেহেতু আমি অনেক বড় পেঁপে, তাই ভাবলাম যে অর্ধেক পেঁপে ভর্তা বানাবো আর অর্ধেকটা রেখে দিব, অন্য যে কোনো সময় অন্য কিছু আইটেম দিয়ে খাবো। অনেকেই পেঁপে পছন্দ করেন না, তবে যদি এই ভর্তাটা একবার বানিয়ে খান তাহলে আপনারা এই ভর্তা বারবার বানাবেন। এখানে আমি পেঁপেটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম। অর্ধেক পেঁপে দিয়ে যেহেতু ভর্তা বানাবো, তো আমি অর্ধেকই কেটে নিলাম। এরকম করে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা কিন্তু একবারে মিহি করেও বলতে পারেন, তবে আমি কিন্তু এরকম পিস পিস করে তারপর বলবো, মানে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। জীবনে অনেক ধরনের ভর্তা আইটেম খেয়েছি, তবে আজকের এই ভর্তাটা আমি খেয়ে তো পুরাই ফিদা হয়ে গিয়েছিলাম। খুব বেশি মজা লেগেছিল আমার, যেহেতু আমি এই ভর্তাটা অনেকবার অনেক রকমভাবে ট্রাই করেছি। শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা জাস্ট অসাধারণ ছিল, আর এই অসাধারণ লোভনীয় ভর্তাটাই আপনাদের জন্য আজ আমি নিয়ে আসলাম। যারা ভর্তা প্রিয় আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই পেঁপে ভর্তাটা ট্রাই করবেন। পেঁপেটা কিন্তু আমার খুব মিহি করে দেখেন পলা হয়ে গেল, তারপরে আমি একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি শুকনো মরিচটাও কুটে বেছে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে আমি আজ এই ভর্তাটা বানাবো। তারপর এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব একটা সাইডে। এখানে আমি এখন শুকনো মরিচ সাথে আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেব। যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার আজকের ভর্তাটা কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি নতুন নতুন ভর্তা আইটেম দিতে অনেক বেশি ইন্সপিরেশন হয়, এবং সেই ইন্সপিরেশন থেকে আমার অনেক বেশি ভালো লাগে যে নতুন নতুন ভিডিও মেক করতে। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার পেঁয়াজটা ফালি ফালি করে কাটা হয়ে যাচ্ছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এবং সেই নোটিফিকেশন ধরে আপনার আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও ভিজিট করতে পারেন। আর বিভিন্ন ধরনের ভর্তা আইটেম করতে ভালো লাগে, এবং সেই ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, যেহেতু আমি ভর্তা পছন্দ করি আর আমার যত ফ্যান ফলোয়ার আছে আপনারাও পছন্দ করেন, তাই তো চাই আমি যে আপনাদের মাঝে নতুন নতুন ভর্তা আইটেম দেওয়ার। শুকনো মরিচটা তুলে রেখে দিলাম। এখন আমি কিন্তু পেঁয়াজটাও ভেজে নিব। পেঁয়াজ ভেজে শুকনো মরিচের সাথে এই ভর্তাটা বানালে কি যে ভালো লাগে। যেহেতু পেঁপেতে অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ আর আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেল্পফুল, তাই বলবো পেঁপে ভর্তাটা আপনারা এইরকমভাবেও খেতে পারেন। যেহেতু যারা আপনারা পছন্দ করে না পেঁপের তরকারি, বিশেষ করে মাছ দিয়ে রান্না করে খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজ আর সাথে শুকনো মরিচটা একটা সাইডে আমি রেখে দিলাম, আর এখন আমি পেঁপেটাও খুব সুন্দর করে দেখেন ভেজে নেব। পেঁপে ভেজেই কিন্তু এই ভর্তাটা বানালে অনেক বেশি ভালো লাগে খেতে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর যে খাবারটা দেখতে ভালো লাগে সেই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে। একটু পানি দিয়ে দিলাম, কারণ পানি দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার পেঁপেটা। পানিটা যখনই শুকিয়ে গেল তখনই কিন্তু আমি নামিয়ে তারপর আমি শিলপাটায় বেটে নেব, আর এই শিলপাটায় বেটেই কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। শিলপাটায় বেটে যদি আপনারা ভর্তাটা বানান তাহলে দেখবেন শিলপাটায় বাটা ভর্তাটা অনেক বেশি স্পেশাল হবে আর খেতেও ভারী মজা হবে। যখনই আমি বিভিন্ন ধরনের ভর্তা আইটেম বানাই তখনই তো আমাদের ফ্যামিলির মানে আমার ভাই বোন সবাই অনেক বেশি খুশি হন, কারণ তাদেরকে আমি এত কষ্ট করে এই ভর্তা আইটেমগুলো বানিয়ে খাওয়াই, ওরা তো খুশি হবে। তাই তো আমি প্রতিদিন দুপুরবেলা বিভিন্ন ধরনের ভর্তা আইটেম বানাই, আর সেই ভর্তা আইটেমগুলো খেয়ে আমাদের পরিবারের সবাই আমার অনেক বেশি মানে প্রশংসা করেন।
আর যখনই প্রশংসা করেন তখনও কিন্তু বেশ ভালো লাগে আরও নতুন নতুন ভর্তা আইটেম করে তাদেরকে খাওয়ানোর। আস্তে আস্তে দেখেন আমার শিলপাটায় কিন্তু এই পেঁপে ভর্তাটা মানে বাটা হয়ে যাচ্ছে। পাটায় বেটি আমি এই ভর্তাটা অনেক কষ্ট করে বানাই, যেহেতু কষ্ট করে বানাই তাহলে তো ভীষণ মজা হওয়ার কথা। খুব বেশি মজার ছিল এই পেঁপে ভর্তাটা, যত বেশি মিহি করে বাটা হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। আগে আমি পাটায় বেটে ভর্তা বানাতে পারতাম না, তবে এখন যেহেতু আমি প্রতিদিন পাটায় বেটেই ভর্তা বানাই, এখন পাটা ছাড়া ভর্তা তো খেতে আমার একদম ইচ্ছেই করে না। আর এইরকম ভাবে ভর্তা বানালে আঙ্গুল চেটে পুটে পরিবারের সবাই খাবে, আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এই ভর্তাটা আমাদের পরিবারের সবাই পছন্দ করেছেন, তাই তো আমি এত গ্যারান্টি দিয়ে বলছি। এখন আমি তুলে নিব। আমার ভর্তাটা যেহেতু রেডি করা হয়ে গেল, আমার আজকের ভর্তাটা কীরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সোজা এক চিপ ভাত নিয়ে চলে আসলাম, পাটায় রেখেই এখন আমি ভাতটা খাবো। যখনই আমি পাটায় রেখেই ভাতটা মাখাচ্ছিলাম তখনই তো আমার জিভ থেকে জল পড়ছিল, আর এই ভাতটা আমি আঙ্গুল চেটে পুটে খেয়েছিলাম। খুব সুন্দর করে পরিবেশন করতে আমার ভীষণ ভালো লাগে, তাই তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি শুকনো মরিচ আর সাথে লেবু দিয়ে শুকনো মরিচ আর সাথে এই ভর্তা দিয়ে ভাত যদি একবার খান তাহলে বারবার বানাবেন এইরকমভাবেই এই ভর্তাটাও। ভর্তা আমার রেডি করা হয়ে গেল, একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, দেখেন তো কীরকম হয়েছে আজকের এই পেঁপে ভর্তাটা। অসাধারণ হয়েছিল, আর অসাধারণ ভর্তাটা আমার ফ্যান ফলোয়ার মধ্যে তুলে ধরলাম। আপনারা কিন্তু এই ভর্তাটা বানিয়ে খাবেন। আমি এখন তো দুপুরে গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে পেট ভরে অনেকগুলো ভাত খাবো। ভাত নিয়ে চলে আসলাম, এখন আমি ভাত খাবো। আপনারা অবশ্যই খেয়ে নেবেন এই ভর্তাটা বানিয়ে। সাথে শুকনো মরিচ আর লেবু ছিল, লেবু দিয়ে শুকনো মরিচের ঘ্রাণ, ওয়াও, আমার যেন পেটটা ভরে গেল। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো ভর্তা আইটেম নিয়ে। আর যারা পছন্দ করেছেন আমার এই ভর্তার ভিডিওটা, তারা কিন্তু আমার চ্যানেলে যতগুলো ভর্তা আইটেম আছে সবগুলো ভর্তা আইটেম গিয়ে দেখে আসতে পারেন।